नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। इतिमध्ये देश जुड़े तृतीय दफा लोकसभा निर्वाचन सम्पन्न हो गेल। 2024 लोकसभा निर्वाचने तृतीय दफाय पश्चिमबंग सह आरो बेश कयेकटा राज्ये लोकसभा निर्वाचने भोट ग्रहण पर्व छिलो। एर मध्ये पश्चिमबंगेर 4टी केंद्रे भोट ग्रहण पर्व छिलो। प्रथम संसदीय केंद्र हच्छे मालदा उत्तर, द्वितीयत मालदा दक्षिण, 3 नम्बर जंगीपुर और 4 नम्बर केंद्र हच्छे मुर्शिदाबाद। এই 4টি কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ পর্ব ছিল। ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে আপনি এই মুহূর্তে ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। সেই সঙ্গে আপনাদের লোকসভা কেন্দ্রের নামটা কিন্তু লিখে জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। এবং নতুন দর্শক হয়ে থাকলে এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তৃতীয় দফা লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ সহ 10টি রাজ্যে এবং সেই সঙ্গে 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গ্রহণ পর্ব ছিল। এর মধ্যে পশ্চিমবঙ্গের 4টি আসন সহ আসামের 4টি আসন, বিহারে 5টি আসন, ছত্তিশগড়ে 7টি আসন, গোয়াতে 2টি আসন, গুজরাটে 26টি আসনের মধ্যে 26টি আসন এবং সেই সঙ্গে কর্ণাটকের 14টি আসন, মধ্যপ্রদেশের 9টি আসন, মহারাষ্ট্রে 11টি আসনে কিন্তু ভোট গ্রহণ পর্ব ছিল। সেই সঙ্গে উত্তরপ্রদেশে 10টি আসনে ভোট গ্রহণ পর্ব ছিল। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এখানে 2টি আসন এবং জম্মু কাশ্মীরে 1টি আসনে ভোট গ্রহণ পর্ব ছিল। মোট 95টি আসনে কিন্তু তৃতীয় দফায় ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের তৃতীয় দফা লোকসভা নির্বাচনে 4টি লোকসভা কেন্দ্রের মধ্যে অতি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি লোকসভা কেন্দ্র হচ্ছে মালদহ উত্তর। বিগত 2019 সালে লোকসভা নির্বাচনে এই আসন থেকে জয়ী হয়েছিলেন বিজেপির খগেন মুর্মু। 2019 সালে লোকসভা নির্বাচনের সময় এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল 16,85,955 জন এবং যার মধ্যে ভোট পড়েছিল 13,54,706টি ভোট পড়েছিল এবং বিজেপির খগেন মুর্মু তিনি কিন্তু 5,09,524টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন এবং তার ভোট শেয়ার ছিল 37.59% এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী মৌসম নূর। তার প্রাপ্ত ভোট সংখ্যা ছিল 4,25,236টি। তার ভোট শেয়ার ছিল 31.37%। আমরা যদি এই লোকসভা কেন্দ্রের ইতিহাসটা একটু দেখে নিই তাহলে 2009 সালে আসন পুনর্বিন্যাসে মালদহ লোকসভা কেন্দ্র ভেঙে তৈরি এই আসনে দুবার জয়ী হন প্রয়াত গনি খান চৌধুরীর বঞ্চি কংগ্রেস প্রার্থী মৌসম নূর। 2009 সাল এবং 2014 সাল ব্যাক টু ব্যাক দুবার কিন্তু জয়ী হয়েছিলেন। তারপরে 2019 সালে দল বদলে তৃণমূল প্রার্থী হয়েছিলেন তিনি, কিন্তু প্রাক্তন সিপিএম বিধায়ক তথা বিজেপি প্রার্থী খগেন মুর্মুর কাছে কিন্তু 2019 সালে হেরে যান এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত চাচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর এবং রতুয়ায় তৃণমূল জয়ী হয়েছিল। সেই সঙ্গে বিজেপি জিতেছিল হবিবপুর, গাজল এবং মালদহে। 2024 লোকসভা নির্বাচনে এই মালদহ উত্তর কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে 18,62,035 জন। এই কেন্দ্র থেকে আবার কিন্তু বিজেপি প্রার্থী খগেন মুর্মু দাঁড়িয়েছেন এবং সেই সঙ্গে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। এছাড়া কংগ্রেস প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন মোস্তাক আলম, এপিআই প্রার্থী জোসেফ কিসকু, এছাড়া কেপিপিইউ প্রার্থী সুভাষ বর্মন, সেই সঙ্গে আইএসএফ প্রার্থী মোহাম্মদ সোহেল সহ একাধিক নির্দল প্রার্থী কিন্তু এই কেন্দ্র থেকে লড়ছেন এবং একাধিক দল থেকেও কিন্তু অন্যান্য প্রার্থীরা লড়ছেন এই কেন্দ্র থেকে। ঠিক আছে, এবারে দ্বিতীয় যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে মালদহ দক্ষিণ। মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে 2019 সালে লোকসভা নির্বাচনে জয়ী হন কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী বা ডালুবাবু। যদি আমরা এই কেন্দ্রের ইতিহাসটা একটু দেখে নিই তাহলে মালদহ ভেঙে 2009 সালে আসন পুনর্বিন্যাসে তৈরি হয়েছিল এই কেন্দ্রটি। গত 3টি লোকসভা ভোটে অর্থাৎ 2009 সাল, তারপরে 2014 সাল, তারপরে 2019 সাল, এই 3টি লোকসভা ভোটে কিন্তু এই আসনে জিতেছিলেন প্রয়াত গনি খান চৌধুরীর ভাই কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী। কিন্তু 2021 সালে নীলবাড়ির লড়াই অর্থাৎ বিধানসভা নির্বাচনের সময় কিন্তু কোনো আসনে জেতা তো দূরের কথা, মালদা দক্ষিণ লোকসভার অন্তর্গত শামশেরগঞ্জ যেটা মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে সেটা ছাড়া অন্য কোনো বিধানসভায় 20% ভোট পায়নি কংগ্রেস বাম জোটের প্রার্থীরা। ইংরেজবাজারে বিজেপি এবং বাকি 6টি অর্থাৎ মানিকচক, মোথাবাড়ি, সুজাপুর, বৈষ্ণবনগর, ফারাক্কা এবং শামশেরগঞ্জে
তৃণমূল জয়ী হয়। 2019 সালে লোকসভা ভোটে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল 15,75,590 জন এবং তার মধ্যে ভোট পড়েছিল 12,79,202টি ভোট পড়েছিল। এবং এই কেন্দ্রে আবু হাসেম খান চৌধুরী 4,44,270টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 34.71%। অন্যদিকে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। তিনি ভোট পেয়েছিলেন 4,36,048টি এবং তার ভোট শেয়ার ছিল 34.07%। 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা হচ্ছে 17,82,159 জন এবং এই কেন্দ্র থেকে এবারে লোকসভা নির্বাচনে লড়ছেন কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী, বিজেপি প্রার্থী লড়ছেন শ্রীরূপা মিত্র চৌধুরী এবং সেই সঙ্গে এসইউসিআই প্রার্থী হিসেবে লড়ছেন অংশুধর মণ্ডল। এছাড়া তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন শাওনাজ আলী রেইহান। সেই সঙ্গে একাধিক নির্দল প্রার্থীও লড়ছেন এই কেন্দ্র থেকে এবং একাধিক দল থেকে কিন্তু আরও অন্যান্য প্রার্থীরা লড়ছেন। এরপরে তৃতীয় যে লোকসভা কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে জঙ্গিপুর। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে 2019 সালে লোকসভা ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। আমরা যদি এই লোকসভা কেন্দ্রের ইতিহাসটা একটু দেখে নিই তাহলে 34 বছরের বাম জামানায় 3বার এই আসনে জিতেছে কংগ্রেস। তার মধ্যে 2বার অর্থাৎ 2004 সালে এবং 2009 সালে জিতেছিলেন প্রয়াত প্রণব মুখোপাধ্যায়। 2012 সালে উপনির্বাচন এবং 2014 সালে লোকসভা ভোটে প্রণব পুত্র অভিজিৎ জিতলেও 2019 সালে তাকে তৃতীয় স্থানে ঠেলে জয়ী হন তৃণমূলের খলিলুর রহমান। বিজেপি এই আসনে দ্বিতীয় হয়। 2021 বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত 7টি আসন সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, নবগ্রাম এবং খড়গ্রামে তৃণমূল জেতে। তৃণমূল প্রার্থীর মৃত্যুর জেরে 2023 সালে উপনির্বাচনে সাগরদিঘিতে জেতেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী, যদিও পরে তিনি তৃণমূলে যোগ দেন। 2019 সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল 16,16,213 জন এবং ভোট পড়েছিল 13,04,504টি ভোট কিন্তু পড়েছিল। এবং এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী খলিলুর রহমান 5,62,838টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তার ভোট শেয়ার ছিল 43.14% এবং সেই সঙ্গে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন। তিনি ভোট পেয়েছিলেন 3,17,056টি এবং তার ভোট শেয়ার ছিল 24.30%। এবারে 2024 সালে লোকসভা ভোটে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা রয়েছে 18,05,360 জন এবং এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে লড়ছেন খলিলুর রহমান, সেই সঙ্গে বিজেপি প্রার্থী হিসেবে লড়ছেন ধনঞ্জয় ঘোষাল, সেই সঙ্গে এসইউসিআই প্রার্থী হিসেবে লড়ছেন সমীর উদ্দিন, সেই সঙ্গে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ছেন মোর্তাজা হোসেন বকুল। এছাড়া আরও বেশ কিছু প্রার্থী রয়েছেন, যার মধ্যে আইএসএফ প্রার্থী রয়েছেন শাহজাহান এবং একাধিক নির্দল প্রার্থীও কিন্তু লড়ছেন এই কেন্দ্র থেকে। এবারে চতুর্থ যে লোকসভা কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। 2019 সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান। যদি আমরা এই কেন্দ্রের ইতিহাসটা একটু দেখে নিই তাহলে 60-এর দশক থেকে বাম প্রভাবিত ছিল এই কেন্দ্র এবং এই কেন্দ্র কংগ্রেস ছিনিয়ে নিয়েছিল বাম জামানার শেষ দশকের দিকে। 2004 সাল এবং 2009 সালে লোকসভা ভোটে জিতেছিল হাত চিহ্নের প্রার্থী মান্নান হোসেন। 2014 তিনি সিপিএমের বদরুদ্দোজা খানের কাছে হেরে যান, তারপরেই নাম লেখান তৃণমূলে। 2024-এ কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জেতেন তৃণমূলের আবু তাহের খান। 2021 বিধানসভা ভোটে মুর্শিদাবাদ আসন থেকে বিজেপি জেতে, অন্যদিকে তৃণমূল জেতে ভগবানগোলা, রানীনগর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি এবং করিমপুর আসনে। 2019 সালে লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল 17,25,187 জন এবং এই কেন্দ্রে মোট ভোট পড়েছিল 14,53,755টি ভোট পড়েছিল এবং এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী আবু তাহের খান। তিনি ভোট পেয়েছিলেন 6,04,364টি এবং তার ভোট শেয়ার ছিল 41.56% এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কংগ্রেস প্রার্থী আবু হেনা। তিনি 3,77,929টি ভোট পেয়েছিলেন, তার ভোট শেয়ার ছিল 25.99%। এবারে 2024 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা হচ্ছে 18,88,097 জন এবং এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন সাংসদ আবু তাহের খান, বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন গৌরীশঙ্কর ঘোষ,
সিপিএম প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন মোহাম্মদ সেলিম, এছাড়া আইএসএফ প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন হাবিব শেখ। সেই সঙ্গে একাধিক নির্দল প্রার্থী রয়েছে এই কেন্দ্র থেকে এবং একাধিক অন্যান্য দল থেকে কিন্তু বিভিন্ন প্রার্থীরা এই কেন্দ্রে লড়ছেন। তো বন্ধুরা, এই ছিল 2024 সালে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের তৃতীয় দফার লেটেস্ট আপডেট। এরপরে চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে 8টি কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলবে। তারপরে পঞ্চম দফায় 7টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলবে এবং তারপরে ষষ্ঠ দফায় কিন্তু পশ্চিমবঙ্গে 8টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে এবং সপ্তম দফায় পশ্চিমবঙ্গে 9টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব চলবে। তো প্রত্যেকটা দফাতে কিন্তু পশ্চিমবঙ্গে ভোট রয়েছে।